স্বাগত খেলা ভিউসে। আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। সোহান অঙ্কনের সেঞ্চুরিতে হান্নান সরকারের প্রশংসা, বাংলাদেশ এ দলের জোরদার পারফরম্যান্স। আইসিসি র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারে জাদেজা শীর্ষে, বোলিংয়ে বুমরা, মিরাজ এখন দ্বিতীয়। পাকিস্তানের রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি, টি-20 সফরও অনিশ্চিত। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও নির্ধারিত সূচিতে শুরু হচ্ছে পিএসএল-এর দশম আসর। ভারত পাকিস্তান উত্তেজনা সত্ত্বেও নির্ধারিত সময়েই চলবে আইপিএল, নিশ্চিত করেছে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন দল পাবে ১৬০০ কোটি টাকা। এবং মাঠে প্রাণ হারালেন পাকিস্তানি তরুণ পেসার, ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউসের সঙ্গেই থাকুন। সোহান অঙ্কনের সেঞ্চুরিতে হান্নান সরকারের প্রশংসা, বাংলাদেশ এ দলের জোরদার পারফরম্যান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এ দলের বিপক্ষে নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জবাব। নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশ এ দল রেকর্ড ৩৪৪ রানের বিশাল স্কোর গড়েছে। এই পারফরম্যান্সে মুগ্ধ সাবেক জাতীয় দল নির্বাচক হান্নান সরকার। বুধবার বাংলাদেশ এ দল ও নিউজিল্যান্ড এ দলের মধ্যে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ দল শুরুটা মোটেও ভালো ছিল না। ওপেনার পারভেজ হোসেন ইমন দ্রুতই ফিরে যান প্যাভিলিয়নে, কিন্তু দলের দুই টপ অর্ডার ব্যাটার দলের ভিত মজবুত করেন। এরপর মাঠে নামেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কন। এই দুই তরুণ ক্রিকেটার নিউজিল্যান্ডের বোলারদের উপর তাণ্ডব চালান। দুজনেই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। তাদের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ এ দল ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল স্কোর করে। এই দুই তরুণের প্রশংসায় পঞ্চমুখ সাবেক জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, অঙ্কনা সোহানের কাছে যে প্রত্যাশা ছিল ঠিক সেই রকম ক্রিকেটে তারা খেলে যাচ্ছে। তাদের ব্যাটে সেঞ্চুরি দেখে খুবই ভালো লাগছে। হান্নান আরও বলেন, জাতীয় দলে যখন সুযোগ আসবে তারা যেন এমন সেরা ক্রিকেটে দেশের মানুষকে উপহার দিতে পারে। আমি মনে প্রাণে চাই বাংলাদেশের হয়ে তারা দীর্ঘ সময় খেলুক। সিনিয়রদের অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে যে ঘাটতি হতে পারে, সুযোগ পেলে তারা যেন তা পূরণ করতে পারে। এই ম্যাচে সোহান ও অঙ্কনের পারফরম্যান্স শুধু দর্শকদের মন জয় করেনি, বরং জাতীয় দলের দরজাও তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই তরুণ ব্যাটার ভবিষ্যতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মূল শক্তি হতে পারেন। নিউজিল্যান্ড এ দল এখন তাদের ইনিংস শুরু করেছে। বাংলাদেশের বোলাররা কিভাবে তাদের আটকে রাখে সেটাই এখন দেখার বিষয়। আইসিসি র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারে জাদেজা শীর্ষে, বোলিংয়ে বুমরা, মিরাজ এখন দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তবে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স এই উন্নতির পেছনে মূল কারণ। মিরাজের ২ ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি সহ ১১৬ রান করেন এবং ১৫টি উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। শীর্ষে থাকা জাদেজার থেকে তিনি মাত্র ৭৩ পয়েন্ট পিছিয়ে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী টেস্টগুলোতে ভালো পারফরম্যান্স করলে মিরাজের শীর্ষস্থান ছিনিয়ে নিতে পারেন। অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জনসন। এদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতের জসপ্রীত বুমরা। মিরাজ এই তালিকায় ২ ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের জরুর। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ও চট্টগ্রাম টেস্টে ভালো পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। জিম্বাবুয়ের শন উইলিয়ামসও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। মিরাজের এই অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয়। ক্রিকেট প্রেমীরা আশা করছেন আগামী দিনে তিনি আরও সাফল্য বয়ে আনবেন। পাকিস্তানে রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি, টি-20 সফরও অনিশ্চিত। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের ২ তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে, আর নাহিদ রানা অভিষেকের অপেক্ষায় পেশোয়ার জালমির সঙ্গে। কিন্তু এই সময়ে পাকিস্তানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তানের ৬টি শহরে সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার ফলে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। জবাবে পাকিস্তানও লাইভ অন কন্ট্রোলে পাল্টা হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি এখন যুদ্ধের মুখোমুখি। এই অস্থিতিশীল পরিস্থিতিতে রিশাদ ও নাহিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে পড়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি। এবারে পিএসএল-এ বাংলাদেশের ৩ ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন, তবে লিটন দাস চোটের কারণে করাচি কিংসের হয়ে খেলার আগেই দেশে ফিরে এসেছেন। এখন রিশাদ ও নাহিদি পাকিস্তানে রয়েছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানিয়েছেন,
আমরা ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে এবং পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। রিশাদ ও নাহিদ এখন নিরাপদে আছেন। তবে তিনি আরও বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে। এখনো পরিস্থিতি পুরোপুরি বোঝা যাচ্ছে না। এই ঘটনা শুধু রিশাদ ও নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেনি, বরং চলতি মাসের শেষে পাকিস্তানে বাংলাদেশ দলের 5টি টি20 সিরিজ নিয়েও প্রশ্ন উঠছে। মিরপুরে এই সিরিজের জন্য দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিরিজটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী সুজন জানিয়েছেন, এই সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে সিরিজটি স্থগিত বা অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট প্রেমীদের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে রিশাদ ও নাহিদের নিরাপদে দেশে ফেরার কামনা করছেন। বিসিবি এবং পিসিবির পক্ষ থেকে তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও নির্ধারিত সূচিতে শুরু হচ্ছে পিএসএল এর 10ম আসর। গতরাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা করেছে। এই সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সুপার লিগ পিএসএল নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি স্পষ্ট করেছে, পিএসএল এর 10ম আসর নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে। বুধবার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি। টস হয় রাতে 7:30টায় আর খেলা শুরু হয় রাত 8টায়। এই ম্যাচ দিয়ে রাওয়ালপিন্ডি পর্ব শুরু হতে যাচ্ছে, যা চলবে 7 থেকে 10 মে পর্যন্ত। এরপর 11 মে মুলতানে গ্রুপ পর্বে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএল এর কোয়ালিফায়ার ম্যাচে 13 মে রাওয়ালপিন্ডিতে হবে। এলিমিনেটর 1 ও এলিমিনেটর 2 অনুষ্ঠিত হবে 14 ও 16 মে। ফাইনাল ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে 18 মে। পিসিবি জানিয়েছে, সব ম্যাচে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও পাকিস্তানের পাল্টা আক্রমণ। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের 5টি যুদ্ধবিমান, একটি ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। এই পরিস্থিতিতেও পিসিবি ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করেছে যে পিএসএল এর আয়োজনে কোনো ব্যাঘাত ঘটবে না। ভারত পাকিস্তান উত্তেজনা সত্ত্বেও নির্ধারিত সময়ে চলবে আইপিএল, নিশ্চিত করেছে বিসিসিআই। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারতে হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বাকে দায়ী করলেও গোষ্ঠীটি দায় অস্বীকার করেছে। এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার দিবাগত রাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীরে হামলা চালায়, যাতে 26 জন নিহত ও 46 জন আহত হন। জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে 10 জন নিহত হন। এই উত্তেজনার মধ্যে ভারতের চলমান আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই জানিয়েছে, আইপিএল নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআই-কে বলেছে, বর্তমান পরিস্থিতি আইপিএল এর উপর কোনো প্রভাব ফেলবে না। ম্যাচগুলো নির্ধারিত সময়ে শুরু হবে। চলতি আসরে প্রতিটি দল 11টি করে ম্যাচ খেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস 8টি জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে। মুম্বাই ইন্ডিয়ান্স 14 পয়েন্ট নিয়ে তৃতীয়, আর দিল্লি ক্যাপিটালস 14 পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন দল পাবে 1600 কোটি টাকা। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে বিজয়ী দল পাবে বিশাল অঙ্কের পুরস্কার। চ্যাম্পিয়ন দলের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সর্বোচ্চ 1600 কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার্স আপ দল পাবে 255 কোটি টাকা, আর সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দল পাবে প্রায় 206 কোটি 59 লাখ টাকা করে। এবারের আসরে মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে 243.7 কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 33,634 কোটি টাকা। এটি গত মৌসুমের তুলনায় 40 কোটি ইউরো বেশি। চ্যাম্পিয়ন দল এককভাবে পাবে 2 কোটি 50 লাখ ইউরো, অর্থাৎ প্রায় 344 কোটি 65 লাখ টাকা। এই বিশাল অঙ্কের পুরস্কার ক্লাবগুলোর জন্য বড় প্রণোদনা। ইউরোপের প্রতিটি শীর্ষ ক্লাবের স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়। তবে এবারের প্রশ্ন একটাই, কে হাসবে শেষ হাসি? বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি নাকি আর্সেনাল? প্রতিটি দলই মর্যাদাপূর্ণ ট্রফি ও বিশাল পুরস্কারের জন্য মরিয়া। শুধু শিরোপা নয়, গ্রুপ পর্বে পৌঁছালেও ক্লাবগুলোর ব্যাংক অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ইউরো জমা হয়। এই অর্থনৈতিক সুবিধা ক্লাবগুলোকে আরও শক্তিশালী করে। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এবারে বর্ধিত প্রাইজ মানি টুর্নামেন্টের প্রতিযোগিতাকে আরও তীব্র করবে। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ফুটবল প্রেমীরা রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায়। কে জিতবে এই বিশাল পুরস্কার ও শিরোপা, তা জানতে সঙ্গেই থাকুন। মাঠে প্রাণ হারালেন পাকিস্তানি তরুণ পেসার, ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 24 বছর বয়সী উদীয়মান পেসার আলিম খান সোমবার
বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো, তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে একটি 2 দিনের ঘরোয়া ম্যাচে। বোলিং করার সময় হঠাৎ মাটিতে পড়ে যান আলিম। আম্পায়ার ইনামুল্লাহ খান বলেন, আলিম বোলিং করতে গিয়ে হঠাৎ পড়ে যায়। আমরা তৎক্ষণাৎ চিকিৎসা সহায়তা ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর ফিরে আসেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির ডিরেক্টর অব ডোমেস্টিক ক্রিকেট আব্দুল্লাহ খুররাম নিয়াজি গভীর শোক প্রকাশ করে বলেন, আলিম খানের অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আলিমকে তার নিজ এলাকা বান্নুতে দাফন করা হয়েছে। এই তরুণ পেসার ঘরোয়া ক্রিকেটে নিজের সম্ভাবনা স্বাক্ষর রেখেছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে থেমে গেল তার ক্রিকেট ক্যারিয়ার। এই ঘটনা ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন। এই ছিল এখনকার মতো। খেলার আরও আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।